কাউকে তুলে নিয়ে যেতে গেলে গণ অবরোধ করে রাখুন। কে বলছেন এরকম কথা? এরকম নিদান দিচ্ছেন কুণাল ঘোষ। এনআইএর হাতে গ্রেপ্তার হওয়া দুই তৃণমূল নেতার পরিবারের সঙ্গে দেখা করতে ভূপতিনগরে যান তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। অর্জুননগর বাজারে জনগর্জন সভার মঞ্চে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতাদের পরিবারের লোকেদের সঙ্গে দেখা করেন কুণাল ঘোষ ও চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই কুণাল ঘোষকে বলতে শোনা যায়, আইন হাতে তুলে নেবেন না, কিন্তু এমনভাবে ঘিরে রাখুন পুলিশ আসা পর্যন্ত কাউকে যদি তুলে নিয়ে যেতে চায় গণ অবরোধ করে রাখুন, যাতে কাউকে নিয়ে যেতে না পারে, তবে কেউ কারো গায়ে হাত দেবেন না, বলছেন কুণাল ঘোষ। প্রথমে কুণাল ঘোষের বক্তব্য আপনাদের শোনাই। এ প্রসঙ্গে কি বলছেন গ্রামবাসীকে শুনুন। গোটা এলাকা আইন হাতে তুলে নেবেন না, ওরা বদনাম করার জন্য বসে আছে। আইন হাতে তুলে নেবেন না, ওরা নাটক করার জন্য বসে আছে। কিন্তু এমন ভাবে ঘিরে রাখুন পুলিশ আসা পর্যন্ত বাইরের কোন লোক যদি এখানকার কাউকে নিয়ে যেতে চায় গণ অবরোধ করে ঘিরে রেখে দেবেন, কাউকে যেন এলাকা থেকে বের করে না নিয়ে যেতে পারে। আইন শুধু হাতে নেবেন না, কেউ কারুর গায়ে হাত দেবেন না। ওরা পায়ে পা দিয়ে ঝগড়া করবে, ওরা পুরনো দিনের আঘাতে পট্টি লাগিয়ে নে বলবে ভূপতিনগরের লোক ইট মেরেছে। এসবে যাবেন না, শুধু ঘিরে বসে থাকবেন, শাঁখ বাজাবেন, উলুধ্বনি দেবেন। আর দাদারা ভাইরা পুলিশকে খবর দেবেন, সাংগঠনিক নেতাদের খবর দেবেন, গোটা তৃণমূল কংগ্রেস চলে আসবে। যদি কেউ অন্যায় করার জন্য শাস্তি পায় আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তুমি বিজেপির নেতার কাছ থেকে বসে বিজেপির তালিকা নিয়ে ভূপতিনগরে ঢুকে লোক তুলে নিয়ে যাবে আর তোমায় রসগোল্লা খাওয়াবো, এটা হবে না। হবে? হওয়া উচিত। যদি কেউ সত্যি অন্যায় করে তাকে আইন ব্যবস্থা নেবে, পুলিশ আছে, এনআইও ব্যবস্থা নিক। কিন্তু যখন প্রমাণ হয়ে যাচ্ছে যে বিজেপির দেওয়া লিস্ট নিয়ে তুলতে আসছে, তাকে কিসের সহযোগিতা? কিসের সহযোগিতা? আগে ধনরাম সিংকে নির্বাচনের সব সময় এনআইএ থেকে সরিয়ে বাংলা থেকে দূর করে দিতে হবে। বাংলায় এই ধরনের অফিসারের কোনো জায়গা নেই। যদি হিম্মত থাকে ধনরাম সিং ভূপতিনগরের মাটিতে পা রেখে দেখাও, দেখবো কোন বিজেপির বাবা তোমায় বাঁচাতে আসে। ভূপতিনগরের ঘটনায় কুণাল প্রকারান্তরে এনআইএকেই দায়ী করেছেন। কুণালের দাবি, ভূপতিনগরের মানুষ অশান্তি চান না, এনআইএর উপরও কেউ হামলা করেননি, কারণ কেউ কাউকে গুন্ডামি করতে শেখাননি। উল্টে এনআইএ রাতের অন্ধকারে আসায় মানুষ আতঙ্কে ছিলেন। এলাকায় ঢুকে আতঙ্ক তৈরি করেছে এনআইএ, অর্থাৎ এনআইএর বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলছেন কুণাল ঘোষ সার্বিকভাবে। কি বলছেন তিনি অভিযোগ করে শোনাবো আপনাদের। এখানে আসার আগে আমরা সাংবাদিক বৈঠক করে এসেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আপনারা জানেন কিভাবে ধরপাকড় করছে। এই যে যেটা বলছে এনআইএ গেছে, তাদের উপর হামলা করা হয়েছে, গুন্ডামি করা হয়েছে। আপনারা একযোগে বলুন তো, এখানকার মানুষ কি অশান্তি চান? এখানকার মানুষ সেদিন কোনো গুন্ডামি করেছে? এখানে কেউ কোনো গুন্ডামি করতে শিখিয়ে দিয়েছিল? এনআইএ রাতের অন্ধকারে আসায় আপনারা সবাই ভয় পেয়ে যাননি? ঘটনা হচ্ছে এই যে রাতের অন্ধকারে রাত 3টের সময় স্থানীয় থানাকে জানিয়েছে 5:45-এ, আর 3টে থেকে এই এলাকার বিভিন্ন জায়গায় সেন্ট্রাল ফোর্স নিয়ে এনআইএ চলে এসেছিল। আতঙ্ক হয়েছে মানুষের, মহিলাদের উপর অত্যাচার হয়েছে। মনি জানা, মনোব্রত জানা, এখানকার নাড়ুয়াবিলা বুথ কমিটি, এটা নাড়ুয়াবিলা বুথ কমিটির প্রেসিডেন্ট, তার স্ত্রী, তাকে ধাক্কাধাক্কি করেছে বিশ্রী ভাবে। অভিযোগ করেছেন তিনি তার ছেলের উপর নির্যাতন করেছে।
এলাকায় ঢুকে এইভাবে একটা আতঙ্ক তৈরি করা হয়েছে। কেন হয়েছে? কেন? সবাই বলছে কেন মানুষ প্রতিবাদ করেছে। আরে কারণটা শোনো। এই যে এনআইএ এর একজন অফিসার সুপার ধনরাম সিং, কি নাম? ধনরাম সিং, তার বাড়িতে গিয়ে বিজেপির নেতারা লিস্ট দিয়ে এসছে আপনাদের এখানকার মানুষকে কাকে কাকে তুলে নিয়ে যেতে হবে ভোটের আগে। আমরা সংবাদ মাধ্যমের সামনে অনেক আগে বিষয়টা তুলেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই বিষয়ে বলেছেন, আমরা আজকে চন্দ্রমাদি আমি দলের নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আজ চক্রান্ত ফাঁস করে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়েছেন এই চক্রান্ত ফাঁস করে দেওয়ার খেলায়। এনআইএ সুপার ধনরাম সিং, তার কলকাতার নিউ টাউনে একটা ফ্ল্যাট বাড়ি আছে। 26শে মার্চ রাতের অন্ধকারে বিজেপির নেতা সেখানে ঢুকেছিল, লিস্ট দিয়ে এসছে ভূপতিনগরের অমুক 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 অমুককে গ্রেফতার করতে হবে। যে খাতাটায় সই করে ওই বাড়ির হাউজিং এ ঢুকতে হয়, সেখানে সেই নেতার সই, সেই নেতার নাম আজকে দলের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে। কার বাড়িতে ঢুকেছেন, কে থাকেন ওই ঠিকানায়। তবে কুণালের পাল্টা দিলীপ ঘোষ বলেন, দম থাকলে দিলীপ ঘোষকে ঘেরাও করুক না। শুনুন। দিলীপ ঘোষের দম থাকলে ঘেরাও করুক না কুণাল ঘোষ, তার চামচা বেলচা আছে, আসুক আমার সামনে। এইসব গল্প বাদ দিন, পাবলিক তাড়া করে মারবে না, জামা কাপড় খুলে নেবে। ভেবে চিন্তে কথা বলেন যেন। সে দিন পাল্টে গেছে। কেমন দৌড়া করাচ্ছিল, 2 মাস আটকে রেখেও শাহজাহানকে বাঁচাতে পারেননি। আবার এখানে ওখানে শাহজাহান ঘুরে বেড়াচ্ছে, মজা হচ্ছে। হয় সিবিআইডি খুঁজবে, নাহলে পাবলিক খুঁজবে। তারপরে কী হয়েছিল শাহজাহানকে জিজ্ঞেস করুন। এরকমই তো করেছিল, মধ্যরাত্রে হোক আর শেষ রাত্রে হোক, যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এনআইএ যাবে। যারা রাষ্ট্রদ্রোহী, যারা দেশে বম বন্দুক নিয়ে কারখানা করছে, বম ফাটাচ্ছে, মানুষকে মারছে, বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে, তাদেরকে মাটির তলার থেকে বার করবে এই আমাদের কেন্দ্র সরকার। কেউ বাঁচবে না। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, এখানেও সেরকম তার চেয়েও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। কারণ যাদেরকে উনি পুষেছেন, বানিয়েছেন, এইসব ডাকাতদেরকে বুঝিয়ে দিন, এক একটা বার করে করে তাদেরকে সাজা দেওয়া। এবারে দিলীপ ঘোষের দম তাহলে ঘেরাও করুক না কুণাল ঘোষ। তার দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি, বেল বাটন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে।